নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। দীর্ঘ ২৭ বছর পর দেশে ফিরল আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন। শুক্রবার ভোর ৫:৩০ নাগাদ ইন্দোনেশিয়া থেকে দিল্লিতে নিয়ে আসা হয় রাজনকে। পাটনার সিংহাসনে সম্ভবত বসতে চলেছে নীতিশ কুমার। সমীক্ষা এগিয়ে রাখছে নীতিশ লালুদের মহাজোটকেই। আসন্ন নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও পৌর নিগম নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। সিপিএম দলের সবকটি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের জেলা সম্পাদকরা। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। ধনতেরাস হবে এবার আরো বেশি চমক ভরা, কেননা স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে ধন বর্ষা। রয়েছে মজুরিতে 20% ছাড়। ডায়মন্ড অলংকারের ওপর থাকছে 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা। আর তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। ও সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি জিতে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত ধনতেরাস ধন বর্ষা শুরু হচ্ছে 2রা নভেম্বর থেকে, চলবে 11ই নভেম্বর পর্যন্ত। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। এসে গেল পিসি চন্দ্র জুয়েলার্স এর ধনতেরাস ধনবর্ষা। মেকিং চার্জের উপর 20% ডিসকাউন্ট, হিরে ও অন্যান্য মূল্যবান রত্নের উপর 8% ডিসকাউন্ট। প্রতিটি কেনাকাটায় থাকছে অ্যাসিওর্ড অ্যাট্রাকটিভ গিফটস। রয়েছে টোটাল 4 কোটি টাকা মূল্যের গিফটস এন্ড প্রাইজেস। মেগা প্রাইজেস জিতে নিন 12টি রেনল্ট কুইড গাড়ি এবং 32টি ডেল ল্যাপটপ, সাথে পুরনো সোনা এক্সচেঞ্জের সুযোগ। এই অফারটি 2 নভেম্বর থেকে 9 নভেম্বর 2015 পর্যন্ত। ধনতেরাস ধনবর্ষা ব্রট ইউ বাই পিসি চন্দ্র জুয়েলার্স, আ জুয়েল অফ জুয়েলস। ধনতেরাস উপলক্ষে আগামী 7 ও 8 নভেম্বর শনি ও রবিবার আমাদের শোরুম সম্পূর্ণ খোলা থাকবে। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। দীর্ঘ 27 বছর পর দেশে ফিরল আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন। শুক্রবার ভোর 5:30 নাগাদ ইন্দোনেশিয়া থেকে দিল্লিতে নিয়ে আসা হয় রাজনকে। তিহার জেলে রাখা হবে প্রাক্তন দাউদ ঘনিষ্ঠকে। 27 বছর পর দেশে ফিরল আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন। শুক্রবার ভোর 5:30 নাগাদ ইন্দোনেশিয়া থেকে দিল্লিতে নিয়ে আসা হয় রাজনকে। তিহার জেলে রাখা হবে প্রাক্তন দাউদ ঘনিষ্ঠকে। সে কারণে জেলের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। এদিকে রাজনের বিরুদ্ধে সমস্ত মামলা সিবিআই এর হাতে তুলে দিয়েছে মুম্বাই পুলিশ। জেরা করার জন্য তাকে দিল্লিতে সিবিআই এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। খুন, তোলাবাজি, চোরাকারবার থেকে মাদক পাচার, এই সমস্ত অভিযোগে ভারতে 75টিরও বেশি মামলা রয়েছে ছোটা রাজনের বিরুদ্ধে। রয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগও। এর মধ্যে মুম্বাই পুলিশই 70টি মামলা রুজু করেছে। এছাড়াও দিল্লিতে 6টি মামলা হয়েছে তার বিরুদ্ধে। একসময় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডান হাত বলে পরিচিত ছিল ছোটা রাজন। 1993 সালে মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের পর দাউদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। তার আগেই অবশ্য দেশ ছেড়ে দুবাই পাড়ি দিয়েছিল রাজন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাটনার সিংহাসনে সম্ভবত বসতে চলেছেন নীতিশ কুমার। এরকম ইঙ্গিত দিচ্ছে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায়। সমীক্ষা এগিয়ে রয়েছে নীতিশ লালুদের মহাজোটেই।
পাটনার সিংহাসনে সম্ভবত ফের বসতে চলেছেন নীতিশ কুমার, এরকম ইঙ্গিত দিচ্ছে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায়। সমীক্ষা এগিয়ে রাখছে নীতিশ লালুদের মহাজোটকে। একদিকে মোদী সরকারের উন্নয়নের স্লোগান, অন্যদিকে নীতিশ লালুর জাতপাতের রসায়ন। এই দুইয়ের লড়াইয়ে কে জয়ী হবে তা নিয়ে ভোটের আগে থেকেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। ভোট গ্রহণ পর্ব শেষে বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু এগিয়ে রাখছে লালু নীতিশদের মহাজোটকেই। কিন্তু পদ্ম শিবিরে কেন এই উল্টো হওয়ার ইঙ্গিত? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন দাদরা থেকে কালবুর্গি, দেশ জুড়ে অসহিষ্ণুতার আবহের আজ পড়েছে বিহার ভোটেও, তাতেই এই ফলের ইঙ্গিত। এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষার ফল। একমাত্র নিউজ 24 ও ইন্ডিয়া টুডে তাদের সমীক্ষায় এগিয়ে রেখেছে এনডিএ জোটকে। বাকি প্রায় সবকটি সংবাদ মাধ্যমের সমীক্ষাতেই পাল্লা ভারী নীতিশ কুমারের বিজেপি বিরোধী জোটের। বুথ ফেরত সমীক্ষায় যা ইঙ্গিত তাই যদি সত্যি হয় তবে নিঃসন্দেহে বলা যায় মোদী সরকারের 1 বছরের মাথাতেই বড় ধাক্কা। রাজ্য রাজনীতির নয়া সমীকরণে ইঙ্গিত বটে। তবে বিহারের কুর্সি কার তার উত্তর মিলবে 8ই নভেম্বর, সেদিনই বিহার ভোটের ফল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও পুর নিগম নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। সিপিএম দলের সবকটি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের জেলা সম্পাদকরা। আসন্ন নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও পৌর নিগম নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। সিপিএম দলের সবকটি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের জেলা সম্পাদকরা। এখন দেখা যাক রাজ্যের বিভিন্ন জেলার অন্তর্গত নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও পৌর নিগমের বাম প্রার্থীদের তালিকা প্রকাশ। পশ্চিম জেলার অন্তর্গত আগরতলা পৌর নিগম, রানীর বাজার পৌর পরিষদ, মোহনপুর পৌর পরিষদ, জিরানিয়া নগর পঞ্চায়েত এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের একটি আসনে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ করা হল শুক্রবার। আগরতলার মেলার মাঠ এলাকার দশরথ দেব স্মৃতি ভবনে সিপিএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই প্রার্থী তালিকা প্রকাশ করেন সিপিএম দলের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর। আগরতলা পৌর নিগমের মোট 49টি আসনের মধ্যে 42টি আসনে লড়বে বামফ্রন্টের অন্যতম বড় শরিক দল সিপিএম। 3টি আসনে লড়বে সিপিআই, 2টি আসনে আরএসপি এবং 2টি আসনে ফরওয়ার্ড ব্লক দল। সাংবাদিক সম্মেলনে পবিত্র কর আরও জানান, প্রার্থীদের 50% মহিলাদের জন্য সংরক্ষিত থাকার কথা থাকলেও এবার নির্বাচনে বামফ্রন্টে প্রায় 57% আসনে মহিলা প্রার্থী দেওয়া হয়েছে। অপরদিকে পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর ও রানীর বাজার পৌর পরিষদে মোট 13টি আসনে এবং জিরানিয়া নগর পঞ্চায়েতের 11টি আসনে শুধুমাত্র সিপিএম দলই প্রার্থী দিয়েছে। আগরতলা পৌর নিগমে বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করছি। তাতে 49টা আসনের মধ্যে আরএসপি 2টি, ফরওয়ার্ড ব্লক 2টি ও সিপিআই 3টি, 9টি, আর সিপিআইএম 42টি আসন। আমরা প্রার্থীর মধ্যে আমরা প্রার্থী চয়ন করতে গিয়ে এটা আপনারা জানেন যে 50% মহিলা, কিন্তু আমরা প্রার্থী চয়ন করতে গিয়ে বিভিন্ন আমাদের শরিক দল সহ আমরা যারা দেখেছি আমাদের প্রার্থী মহিলাদের মধ্যে বেশি হয়েছে, প্রায় 57% হয়েছে। রানীর বাজার, মোহনপুর, জিরানিয়া, এখানে শরিক দলের কোনো প্রার্থী নেই। আমরা বামফ্রন্টে এককভাবে লড়াই করছি। পশ্চিম জেলা জেলা পরিষদের যে 12 নম্বর আসন, এই আসনে আমাদের একজন নির্বাচিত প্রতিনিধি তিনি মারা গিয়েছিলেন, তার জন্য আসনটা খালি হয়। এখানে অসিত চক্রবর্তী, এটাও নামটা দিয়েছি আমরা। এদিনের সাংবাদিক সম্মেলনে পবিত্র কর ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস সহ বামফ্রন্টের অন্যান্য শরিক দলের নেতৃত্বরা। আসন্ন পুর পরিষদ ও নগর ভোটকে সামনে রেখে সিপাহীজলা জেলারও প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। শুক্রবার সিপাহীজলা সিপিএম জেলা কমিটির অফিস বিশ্রামগঞ্জে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন জেলা কমিটির সম্পাদক গোড়া চক্রবর্তী। বিশালগড় পুর পরিষদ, মেলাগড় পুর পরিষদ এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের মোট 39 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় এদিন। বিশালগড়ের 15টি ওয়ার্ডের জন্য 14 জন, মেলাগড় পুর পরিষদের 13টি ওয়ার্ডের জন্য 13 জন এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের 11টি ওয়ার্ডের জন্য 11 জনের নাম ঘোষণা করা হয়। প্রার্থী তালিকায় এসেছে অনেক নতুন মুখ।
সাংবাদিক সম্মেলনে জেলা সম্পাদক গোড়া চক্রবর্তী জানান, জেলার সবকটি আসনেই সিপিএম মনোনীত প্রার্থীদের জয় সুনিশ্চিত, কারণ দেশে যে অস্থির পরিস্থিতি বিজেপি তৈরি করেছে তার প্রতিবাদে এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে মানুষ বামফ্রন্টকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আজকের যে পরিস্থিতি, যখন অসহিষ্ণুতার বাতাবরণ নরেন্দ্র মোদী সরকার ছড়াইতেছেন আর এই সুযোগটা পাইছে কংগ্রেসের কারণে, তাই মানুষ তাদের উপরে বিতস্ত। আর বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের শক্তিগুলো যারা বিচ্ছিন্নতাবাদের আন্দোলন দিয়ে দেশকে রাজ্যকে বিভক্ত করার চেষ্টা করতেছে, তাদের মানুষ পরিত্যাগ করছে। সদ্য এডিসি নির্বাচনে আপনারা দেখছেন তার প্রতিফলন এখানে হবে। তাই স্বাভাবিক কারণে আমরা এটা বলতে পারি, এবং তৃণমূল কংগ্রেস বিজেপি এদের প্রার্থীদের স্বাভাবিক কারণে প্রত্যাখ্যান করবে। আর সামগ্রিকভাবে উন্নয়নের নিরিখে আরও উন্নয়নের ধারাকে বেগবান করতেই আমরা এটা চাইছি। এটা কন্টিনিউয়াস করছে। বামফ্রন্ট সরকার যখন ছিল না তখন আমরা দেখছি মনোনীত কমিটিগুলো সেই জায়গায় বাধার সৃষ্টি করছে। সেই কাজটা যাতে অব্যাহত থাকে, আরও গতিতে আগাইতে পারি। ত্রিপুরা যেভাবে সারা ভারতবর্ষের মধ্যে আজকে সাক্ষরতা থেকে শুরু করে সমস্ত কিছুতে সামনে সাইতে গেছে, শিক্ষার দিকে সমস্ত কিছুতে, সেই জায়গায় দাঁড়িয়ে নগর সভ্যতায় একটা নতুন পর্যায়ে। বিশালগড় পৌর পরিষদ নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা হলেন ১ নং ওয়ার্ডে বাসনা দাস, ২ নং ওয়ার্ডে পাখি সরকার, ৩ নং ওয়ার্ডে মৃদুল সেনগুপ্ত, ৪ নং ওয়ার্ডে পূর্ণিমা চক্রবর্তী, ৫ নং ওয়ার্ডে পার্থপ্রতিম মজুমদার, ৬ নং ওয়ার্ডে রোমেনা বেগম, ৭ নং ওয়ার্ডে নারায়ণ চন্দ্র সাহা, ৮ নং ওয়ার্ডে পম্পা রবি দাস, ৯ নং ওয়ার্ডে হেমেন্দ্র দেবনাথ, ১০ নং ওয়ার্ডে সেলিনা আক্তার, ১১ নং ওয়ার্ডে মিঠুন চক্রবর্তী। ১২ নং ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা হয়নি। ১৩ নং ওয়ার্ডে বাপ্পা দেবরায়, ১৪ নং আসনে গীতারানী সাহা এবং ১৫ নং আসনে সঞ্জিত দাস। বিশালগড় পৌর পরিষদের ৯ নং আসনে ফরওয়ার্ড ব্লক এবং ১২ নং আসনে আরএসপি প্রার্থী মনোনীত করা হয়। মেলাগড় পৌর পরিষদ আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা হলেন ১ নং ওয়ার্ড শিপ্রা দাস, ২ নং ওয়ার্ড বিষ্ণুপদ দাস, ৩ নং ওয়ার্ড রত্না সাহা রুদ্র, ৪ নং ওয়ার্ড অভিরাম দত্ত, ৫ নং ওয়ার্ড সবিতা দাস, ৬ নং ওয়ার্ড রীতা দেবনাথ, ৭ নং ওয়ার্ড মনীন্দ্র ভৌমিক, ৮ নং ওয়ার্ড ফিরোজা বেগম, ৯ নং ওয়ার্ড জাকির হোসেন, ১০ নং ওয়ার্ড সুরেশ দাস, ১১ নং ওয়ার্ড তন্দ্রা পোদ্দার, ১২ নং ওয়ার্ড নেপাল পাল এবং ১৩ নং ওয়ার্ড পীযূষ দেবনাথ। সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা হলেন ১ নং ওয়ার্ডে নারায়ণ চক্রবর্তী, ২ নং ওয়ার্ডে কমলা মজুমদার, ৩ নং ওয়ার্ডে আবু তাহের, ৪ নং ওয়ার্ডে ফাতেমা বেগম, ৫ নং ওয়ার্ডে মনোরঞ্জন শীল, ৬ নং ওয়ার্ডে রোমাদেব দাস, ৭ নং ওয়ার্ডে কাজী মুস্তফা, ৮ নং ওয়ার্ডে শঙ্করী দাস নট্ট, ৯ নং ওয়ার্ডে নারায়ণ দে, ১০ নং ওয়ার্ডে রত্না সাহা এবং ১১ নং ওয়ার্ডে অর্চনা ভৌমিক। উদয়পুর পুর পরিষদ ও অমরপুর নগর পঞ্চায়েতের সবকটি আসনে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করল গোমতী জেলা স্তরের বামফ্রন্ট নেতৃত্ব। শুক্রবার সিপিএম গোমতী জেলা অফিসের হল ঘরে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয় বামফ্রন্টের প্রার্থী তালিকা। সিপিএম গোমতী জেলার সম্পাদক মাধব সাহা উদয়পুর পুর পরিষদের ২১টি আসন এবং অমরপুর নগর পঞ্চায়েতের ১১টি আসনে বামফ্রন্ট প্রার্থীদের নাম ঘোষণা করে নগর ও পুর এলাকার মানুষের কাছে আহ্বান জানান উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি রক্ষায় বামফ্রন্টের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার। তিনি দৃঢ় প্রত্যয়ে ঘোষণা করেন জেলার একটি পুর পরিষদ ও একটি নগর পঞ্চায়েতের সবগুলি আসনে বামফ্রন্ট প্রার্থী বিপুল সমর্থন নিয়ে জয়যুক্ত হবেন। উদয়পুর পুর পরিষদের ২১টি আসনের মধ্যে সিপিএম ১৯টি আসনে এবং বামফ্রন্টের শরিক আরএসপি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২১টির মধ্যে ১৩টি আসনে এবার নতুন প্রার্থী। অন্যদিকে অমরপুর নগর পঞ্চায়েতের ১১টি আসনেই সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করবে। এবার ১০টিতেই নতুন মুখ প্রার্থী হিসেবে রয়েছে। এদিন গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনের জন্য অমরপুর মহকুমার পশ্চিম ডালাক পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের সাধারণ আসনে বামফ্রন্টের সিপিএম প্রার্থী রিঙ্কু মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান নেতৃত্ব। নগর পঞ্চায়েত অমরপুর নগর পঞ্চায়েতে আমাদের ১১টা আসন রয়েছে। ১১টা আসনের মধ্যে এবারকার নির্বাচনে পুরনো মেম্বার থাকছেন একজন, ১০ জন নতুন এবার লড়াই করছেন, আর একজন ৭ নম্বর ওয়ার্ডে
এটা সাধারণ আসন। এখানে যিনি দাঁড়িয়েছেন কমরেড দীপালি সেন, তিনি একমাত্র পুনর্ব ক্যান্ডিডেট। আর বাকি যে 9 জন রয়েছে সেই 9 জন, আর বাকি 10 জন, সেই 10 জন নতুন প্রার্থী। এদিনের সাংবাদিক সম্মেলনে মাধব শাহ ছাড়াও ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য কেশব মজুমদার, বাসুনা দাস, মানিক বিশ্বাস, আরএসপি নেতা জয়গোবিন্দ দেবরায়, ফরওয়ার্ড ব্লক নেতা বিশ্বনাথ সাহা, সিপিএম নেতা অমল সাহা, সিপিএম অমরপুর মহকুমা সম্পাদক পরিমল দেবনাথ প্রমুখ। এদিকে বিলোনিয়া সিপিএম পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ঘোষিত হল দক্ষিণ জেলার 3 মহকুমার 2টি পুর পরিষদ এবং 1টি নগর পঞ্চায়েতের ব্রাহ্মণ মনোনীত প্রার্থীদের তালিকা। প্রার্থী তালিকা ঘোষণা করেন সিপিএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার। সাথে ছিলেন 3 বিভাগের সম্পাদক ও সম্পাদক মণ্ডলীর সদস্যগণ। প্রার্থী তালিকা ঘোষণা করে জেলা সম্পাদক বাসুদেব মজুমদার বলেন, নতুন এবং পুরাতনের মিশ্রণে এবারে প্রার্থী তালিকা তৈরি হয়েছে। যুব প্রত্যাশীদের পাশাপাশি পুরনো এবং প্রশাসনিকভাবে অভিজ্ঞদের নিয়ে তৈরি হয়েছে প্রার্থী তালিকা। জেলার 3 মহকুমার মোট 37 জন প্রার্থী, যাদের মধ্যে 22 জন নতুন এবং 15 জন পুরনো। আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। যদিও সব নির্বাচনকে একরকম গুরুত্ব দিয়ে দেখি, নির্বাচন আমাদের কাছে একটা রাজনৈতিক সংগ্রাম। নির্বাচনকে কেন্দ্র করে আমরা আমাদের নীতির কথা, আদর্শের কথা, কর্মসূচির কথা আমরা মানুষের কাছে নিয়ে যাই এবং এর ভিত্তিতে আমরা আমাদের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করার জন্য আমরা আহ্বান করে থাকি। এরই মধ্যে আমরা চূড়ান্ত পর্যায়ে আমাদের প্রার্থী তালিকা মনোনীত করতে পেরেছেন। আমি আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা আপনাদের সামনে ঘোষণা করছি। এদিকে কৈলাসহর ঊনকোটি জেলা সিপিএম পার্টি অফিসের সাংবাদিক সম্মেলনে ঊনকোটি জেলার কৈলাসহর ও কুমারঘাট এই 2 পুর পরিষদের এবং জেলার গৌরনগর ব্লক, চণ্ডীপুর ব্লক ও কুমারঘাট ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক বিজয় রায়, কৈলাসহর মহকুমার সম্পাদক লক্ষণ কর এবং কুমারঘাট মহকুমা সম্পাদক স্বপন বৈষ্ণব সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে জেলা সম্পাদক বিজয় রায় বলেন, কৈলাসহর পৌর পরিষদের 15টি আসনের মধ্যে 6টি নতুন মুখ আনা হয়েছে। এছাড়া গৌরনগর ব্লকের মাগরুলি এবং টিলাবাজার গ্রাম পঞ্চায়েতে 1টি করে আসনে, চণ্ডীপুর ব্লকের ছন্তল এবং মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতের মোট 3টি আসনে, কুমারঘাট ব্লকের গোকুলনগর এবং পশ্চিম মশাউলি গ্রাম পঞ্চায়েতের 1টি করে আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। হতে পারে চতুর্মুখী, পঞ্চমুখী বিভিন্ন রকম লড়াই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়, এখানে হতে পারে। আমরাও শুনছি, আপনারাও শুনছেন। তো ফলাফল আমাদের ভালো হবে, ফলাফল আমরা জিতবো, এটা আমাদের আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের আশ্বস্ত আমরা যে আমরা জিতবো। মানুষের জন্য আমরা কাজকর্ম করছি, মানুষ আমাদের পক্ষেই থাকবে। আপনারা লড়াই করবে, ঠিক আছে, পরে করবে, তাতে তো কোনো আপত্তি নেই। জয়লাভ আমরা করবো। কয়টা ওয়ার্ডে জয়লাভ? সবটি ওয়ার্ডে জয়লাভ। এদিকে কমলপুর নগর পঞ্চায়েত এবং আমবাসা পৌর পরিষদের ব্রাহ্মণ মনোনীত প্রার্থীদের নামও প্রকাশ করা হলো। এদিন আমবাসা দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকার নাম ঘোষণা করেন পার্টির জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী। আমাদের জয়কে অব্যাহত রাখা এবং আরো বড় জয়ে এটাকে পরিণত করা, এটা আমাদের লক্ষ্য। এবং আমবাসা পৌরসভার ক্ষেত্রে এখানে আমাদের প্রধান লক্ষ্যই হল যে এই পৌরসভা পুনরুদ্ধার করা। এবং আমরা বিশ্বাস করি গত 5 বছর কংগ্রেস নেতৃত্বাধীন এই যে আমবাসা পৌর পরিষদ, তারা যে প্রতিশ্রুতি জনগণের সামনে গত নির্বাচনে তারা রাখছিলেন, গত 5 বছরে তারা তাদের দেওয়া এই প্রতিশ্রুতি প্রতিপালনে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। এবং এতে আমবাসা। এদিন সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস এবং বিভাগীয় সম্পাদক বিজন পাল সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবারও একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। জেলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার সোনামুড়ায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এদিন পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। রাজ্যে ক্রমাগত আর্থিক দুর্নীতি, নারী নির্যাতন, বেকার বঞ্চনা, কর্মচারী বঞ্চনা ও প্রশাসনকে দলীয়করণের প্রতিবাদে সামিল হন ও রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে গর্জে উঠুন। এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় সোনামুড়ায় এক পথসভা হয় জেলা কংগ্রেসের উদ্যোগে। এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, মজিবুর ইসলাম মজুমদার সহ অন্যান্যরা। এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন বলেন, আপনারা কল্পনা করতে পারবেন না সারা রাজ্য জুড়ে কি দুর্নীতি খেলা চলছে। আমি কিছু RTI তথ্য দেওয়ার অধিকার জানার চেষ্টা করেছিলাম, আর আপনারা জানেন সে নিয়ে ত্রিপুরা হাইকোর্টে মামলা চলছে। এই মাসের 16 তারিখ তার শেষ হিয়ারিং হবে। ব্লকে দুর্নীতি ছেয়ে গেছে। একটা ছোট্ট একটা বিশালগড় ব্লক, 4.5টা বিধানসভা কেন্দ্র নিয়ে বিশালগড় ব্লক। এই বিশালগড় ব্লকের মধ্যে 50 কোটি টাকা আত্মসাৎ করেছে জৈনক পুষ্টিময় কিছু আমলা এবং নেতৃত্ব, CPM দলের নেতৃত্ব। উক্ত সভায় সাধারণ অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। জন্মদাত্রী মাকে হত্যা করার চেষ্টা করল এক কন্যা। হতচকিত ঘটনাটি ঘটল আসামের পাথারকান্দি থানাধীন কাঁঠালতলী ওয়ার্ডে। বর্তমানে ঘাতক মেয়েটি করিমগঞ্জ জেলে বন্দী। মেয়ে কর্তৃক মাকে হত্যার চেষ্টা। দুষ্ট নাবালিকা বিবাহিতা মেয়ে পারিবারিক কলহের জেরে নিজের জন্মদাত্রী জননীকে ধারালো ব্লেড দিয়ে হত্যার চেষ্টা করে। অবশ্য শেষ রক্ষা হয়নি। আশপাশের লোকজনের উপস্থিতির কারণে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যায়। ঘটনার বিবরণে প্রকাশ আসামের পাথারকান্দি থানাধীন কাঁঠালতলী ওয়ার্ড পোস্টের অন্তর্গত বাসিন্দা জয়ন্তী বিশ্বাস ও তার মেয়ে শান্তনা বিশ্বাস সহ অন্য আরও 3 ভাই বোনের বসবাস। পিতৃহীন অসহায় পরিবারের একমাত্র রোজগারক মা জয়ন্তী। তিনি একটি সরকারি স্কুলে মিড ডে মিল রান্নার কাজ করেন। এরই মধ্যে মাস 6 পূর্বে নাবালিকা মেয়ে শান্তনা ত্রিপুরার পানিসাগর থানাধীন উপতাঘালি গ্রামের ক্ষুদ্রাকান্দি এলাকার এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। পরবর্তীতে মা জয়ন্তী বিশ্বাস মেয়ে ও জামাতাকে বাড়িতে তোলে, কিন্তু বিয়ের 6 মাসের মাথায় মেয়ে বাড়িতে এসে মায়ের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়ে। এলাকাবাসীদের বক্তব্য, প্রায় দিনই মা মেয়ের দ্বন্দ্ব চরম আকার ধারণ করত। বৃহস্পতিবার রাত প্রায় 8টা নাগাদ দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হওয়ায় একসময় তা চরম আকার ধারণ করায় মেয়ে শান্তনা ধারালো ব্লেড দিয়ে নিজের জন্মদাত্রী মাকে হত্যার চেষ্টা করে। গলা শ্বাসনালীতে কয়েক টান দিয়ে একেবারে রক্তাক্ত করে দেয়। তখন চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে আসতেই মেয়েটি ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়। ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মেঝেতে অজ্ঞান হয়ে পড়েন জয়ন্তী রানী। সঙ্গে সঙ্গে কাঁঠালতলী
ওয়ার্ড পোস্টের পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় জয়ন্তীকে জেলা হাসপাতাল করিমগঞ্জে পাঠিয়ে দেয়। এদিকে নষ্ট মেয়েটির চারিত্রিক অবস্থা অতি নগণ্য। মাস দুয়েক পূর্বে একবার একইভাবে ধারালো দা দিয়ে নিজের মাকে হত্যা করতে চেয়েছিল, তবে সে যাত্রায়ও প্রাণে বেঁচে যান তিনি। তবে ঠিক কী কারণে মা মেয়ের মধ্যে এই পারিবারিক কলহ তা অবশ্য জানা যায়নি। জয়ন্তীর কাছ থেকেও পুলিশ কিছু জানতে পারেনি। বর্তমানে ঘাতক মেয়েটি করিমগঞ্জ জেলে বন্দী রয়েছে। বাড়িতে ছিলাম, পুরা মতো তো কইতে পারতেছি না, হাল্লা শুনিয়া মানে এখানে আইসি আইয়া তো দেখলাম যে ইয়ের মধ্যে ধানের ক্ষেতের মধ্যে মানে এই মেলুকটা চিৎকার দিতেছে। তখন মানে আনুমানিক রাত্রে কয়টা হবে? অনুমানিক 7:30। যে মহিলা চিৎকার দিতেছে কি নাম? জয়ন্তী নাকি তার? জয়ন ডাকি। আচ্ছা, মানে কি অবস্থা পাইছেন আপনি? আমরা গিয়ে পাইছি চিৎকার দিছে, যখন আরো লোক জড়ো হয়েছে, জোড়া হওয়ার পরে ওই যে রাস্তা ওদিকে গিয়ে উঠিছে, উঠার পরে তো মানে গলা কাটা রক্ত, মানে জ্বর গিয়া রক্ত জড়তেছে। যখন দেখা গেছে এইদিকে কে কাটিছে বলে ও মেয়েটাই কাটিছে, তার মেয়ে কাটিছে কইতেছে, যে মেয়ে কাটিছে, ম্যারেজে গেছি, মেয়ে কইতেছে হয় আমি কাটিছি। কিতার লাগে মানে কিতার লাগে এটা কইছে না, এটা তো থানাত গিয়ে হয়তো কইব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গাঁজা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল বিশালগড় মহকুমা প্রশাসন। মহকুমার কোনাবন সীতাখোলার 100 একর জমি থেকে 1,20,000 গাঁজা গাছ ধ্বংস করল বিশালগড় মহকুমা শাসক সহ বিএসএফ এবং বিশাল পুলিশ বাহিনী। বিশালগড় মহকুমার কোনাবন সীতাখোলার 100 একর জমি থেকে 1,20,000 গাঁজা গাছ নিধন করল বিশালগড় মহকুমা প্রশাসন। কমলাসাগর বিধানসভার কোনাবন এলাকার সীতাখোলা থেকে 60 কোটি টাকার গাঁজা নিধন করল বিশালগড় মহকুমা শাসক সহ মহকুমা পুলিশ আধিকারিক, বিএসএফ এবং বিশাল পুলিশ বাহিনী। এছাড়া এই অভিযানে মহকুমা বন দপ্তরের আধিকারিকও ছিলেন, টিএসআর, মহিলা পুলিশ সহ বিশালগড় থানার ওসিও। সকাল আনুমানিক 8:30 থেকে প্রায় লাগাতার 7 ঘন্টা অভিযান চালিয়ে এই বিশাল বাগান ধ্বংস করতে সক্ষম হয়। অভিযানের সময় বাগানের কোনো মালিক খুঁজে পাননি পুলিশ। বাগান ধ্বংস শেষ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোনাবন এবং ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েত দুটোর মধ্যে পড়ছে সীতাখোলা এরিয়া, বিস্তীর্ণ এলাকা। আমরা প্রায় সকাল 8:30 থেকে শুরু করেছি, এখন প্রায় বিকেল পর্যন্ত করলাম। প্রায় 100 একরের উপর জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে গাঁজা প্ল্যান্টেশন, ইলিগাল প্ল্যান্টেশন, যা এখন পর্যন্ত হিসেব আমরা করে দেখেছি প্রায় 1,20,000-এর মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 11টি বাম গণসংগঠনের ডাকে 3 দফা দাবিতে রাজনগর অঞ্চল ভিত্তিক সমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার। এদিন সমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস সহ অন্যান্যরা। 11টি বাম গণসংগঠনের ডাকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো সহ 3 দফা দাবিতে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে রাজনগর অঞ্চল ভিত্তিক সমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার। রাজনগরে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস, ডিওয়াইএফআই নেতা সুজিত দাস, তপশিলি নেতা নিরঞ্জন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদন দাস বলেন, কৃষকদের ক্ষেত্রে কৃষকরা আজকে আত্মহত্যা করছে, তাদের এই সমস্যার সমাধান করার জন্য কেন্দ্রীয় সরকার কোন রকমের উদ্যোগ গ্রহণ করছেন না। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দেশ চলছে। দ্বিতীয় যে বিষয়টা, এটা অত্যন্ত আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য প্রয়োজনীয়। এই দাবিটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলকে কেন্দ্রীয় সরকার বিশেষ ক্যাটাগরি রাজ্য হিসাবে ঘোষণা করেছে। বিশেষ ক্যাটাগরি রাজ্য হিসাবে ঘোষণা করার সুবাদে আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বাড়তি কিছু অর্থ পেয়ে থাকি যোজনা পর্ষদের মাধ্যমে, এবং কেন্দ্রীয় সরকারের কিছু প্রকল্প আছে যেগুলিতে 90% টাকা দেয় কেন্দ্রীয় সরকার। এদিনের সমাবেশে অঞ্চল এলাকার রাজনগর, দুর্গাপুর, নাসরিনগর, প্রকাশনগর প্রভৃতি এলাকাগুলি থেকে অসংখ্য নারী পুরুষ সকল অংশের জনগণ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মোট 13 দফা দাবির ভিত্তিতে কমলপুর পোস্ট অফিসের সামনে 5 ঘন্টার গণঅবস্থান করল কমলপুর মহকুমা ব্লক কংগ্রেস কমিটি। একদিকে সিপিআইএম দল যখন প্রার্থী তালিকা ঘোষণা দিয়ে ময়দানে প্রচার অভিযানে নেমে পড়েছে, অন্যদিকে কমলপুর কংগ্রেস দল 5 ঘন্টার গণঅবস্থান করে জানান দিল, আমরাও ময়দানে রয়েছি, খালি হাতে ময়দান ছেড়ে দেব না। এর প্রাথমিক পর্যায়ে 5 ঘন্টার গণঅবস্থান করল কমলপুর মহকুমা ব্লক কংগ্রেস কমিটি। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল 10টা হইতে কমলপুর পোস্ট অফিসের সামনে গণঅবস্থানে বসে কংগ্রেস কর্মীরা।
5 ঘন্টার গণ অবস্থানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মনোজ কান্তি দেব, জেলা স্তরের ইন্টাক নেতা গৌতম বিশ্বাস, ব্লক কংগ্রেস সভাপতি বাদল সিং, এসসি কংগ্রেস নেতা হরেন্দ্র দাস, কংগ্রেস নেতা মানিক ভট্টাচার্য, গৌরাঙ্গ ঘোষ সহ দলীয় কর্মী সমর্থকরা। মোট 13 দফা দাবির সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি মনোজ কান্তি দেব বলেন, কথা বলার অধিকার নেই, মানুষের গণতান্ত্রিক অধিকার নেই। একটা বেকার স্টোর পেতে গেলে আমার সিপিএম করতে হবে, একটা লোন পেতে গেলে আমার সিপিএম করতে হবে, একটা ইন্দিরা আবাসনের ঘর পেতে গেলে সিপিএম করতে হবে, একটা বাল্মীকি আম্বেদকর আবাসনের ঘর পেতে গেলে সিপিএম করতে হবে, বেকার কাজের জব কার্ড পেতে গেলে সিপিএম করতে হবে, টুয়েলভের কাজ পেতে গেলে সিপিএম করতে হবে, চাকরি পেতে গেলে সিপিএম করতে হবে। এগুলি সিপিএম তৈরি করেছে গণতন্ত্র। আমাদের লড়াই সেই গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই। মানুষকে আজকে সিপিএম এই জিনিসগুলি শিখাতে সমর্থ হয়েছে যে আসো আমার দলে আসো, সেই সুবিধাটা তোমাকে দেবে। ভারতবর্ষের অন্য রাজ্যে এরকম কারবার নেই, কি কেরালাও নেই, সেখানে সিপিএম শাসন করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভ সেভ। দীর্ঘ 27 বছর পর দেশে ফিরল আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন। শুক্রবার ভোর 5:30 নাগাদ ইন্দোনেশিয়া থেকে দিল্লিতে নিয়ে আসা হয় রাজনকে। পাটনার সিংহাসনে সম্ভবত বসতে চলেছে নীতিশ কুমার। সমীক্ষা এগিয়ে রাখছে নীতিশ লালুদের মহাজোটকেই। আসন্ন নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও পৌর নিগম নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। সিপিএম দলের সবকটি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের জেলা সম্পাদকরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।